দেখতে গোলাকার বলে এ সাবানের নাম গোল্লা সাবান। এটি তৈরির জন্য প্রয়োজন হয় বিশাল কর্মযজ্ঞের। তেলের দাম বাড়তেই কারণে সাবানের দামটা বেড়ে গেছে, বুঝছেন। বিশাল আকার কড়াইতে একসঙ্গে মেশানো হয় কাঁচামাল, সেখানে ৫-৬ ঘন্টা গরম করার পর আনা হয় পাশে ছোট কড়াইতে। কিছুটা ঠান্ডা হওয়ার পর নির্দিষ্ট আকারের দুটি অর্ধগোলাকার ছাঁচে নেওয়া হয় সাবানের মণ্ড। মূল উপাদান সিলিকেট আছে, তেল আছে, তারপরে চর্বি আছে। এরপর দুই পাশ জোড়া দিয়ে রাখা হয় জমাট বাঁধার জন্য। তারপর কারিগররা গোলাকার চামচের সাহায্যে প্রস্তুত করেন শত বছরের পুরনো গোলাকার সাবান, যা পরিচিত ১৯৩৭ সাবান, গোল্লা সাবান ও বাংলা সাবান নামে। এটা শুকাতে কম 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। এটা শুকানোর পরে আমরা ওখানে চামচগুলোতে এটা ফিনিশিং করি। ফিনিশিং করার পরে ওটা ওরা আবার এক্সট্রা মানুষ আছে, ওরা প্যাকেটিং করে বস্তা পরে অর্ডার আসলে দেয়, নাহলে থেকে যায়। চট্টগ্রামে স্থানীয়ভাবে এখান থেকে স্থানীয়ভাবে 10 কেজি 5 কেজি এভাবে নিয়ে যায়। প্রতিদিন প্রায় 60 থেকে 70 মণ বা 250 কেজি সাবান তৈরি হয় এখানে। শত বছর ধরে একই ছাঁচে তৈরি হয় গোলাকার সাবান, ওজন 500 গ্রাম। পাশাপাশি 130 গ্রাম ওজনেরও বাজারজাত করা হচ্ছে। মাসে 15 থেকে 20 দিন সাবান উৎপাদন চলে এখানে। কেজি 15 মানে 40, কিন্তু 600। কারখানায় কাজ করেন প্রায় 50 জন শ্রমিক। তারা সবাই কাজ করেন চুক্তিভিত্তিক। বেশিরভাগ শ্রমিকই এখানে কাজ করছেন 20 থেকে 30 বছর ধরে। আমার বয়সে 40 বছর হবে। 10-12 জন 13 জন যেগুলো দেখতেছে, আমাদের ফার্মের কাজ করে না। এখানে নুরানিতেও কাজ করে, মডার্নও কাজ করে, জনপ্রিয়তে কাজ করে। আমাদের যখন কাজ চলে তখন আসে। ব্রিটিশ আমল থেকে চট্টগ্রাম নগরের চাকতাই খাল এলাকায় প্রস্তুত হচ্ছে এই সাবান। 1919 সালে চাকতাই এলাকায় কারখানা গড়ে তোলেন নূর আলী সওদাগর। ভারতের টাটা কোম্পানির সিআই শিট বিক্রির এজেন্সি ছিল তার। কারখানা আগে চালু হলেও নিবন্ধন নেওয়া হয় 1937 সালে। নিবন্ধন নেয়ার বছরকে ব্র্যান্ড হিসেবে বেছে নিয়ে 1937 সাবান হিসেবে নামকরণ করা হয় দেশীয় এই সাবানের। বর্তমানে নূর আলী সওদাগরের তৃতীয় প্রজন্ম নূর আলী সওদাগর অ্যান্ড সন্স নামে ব্যবসা পরিচালনা করছেন। কমে আসছে, অনেক রকম সাবস্টিটিউট জিনিস বের হয়েছে, পাউডার, তারপরে যে বিভিন্ন বড় বড় কোম্পানিরা এই কাপড় ধোয়ার সাবান এরা বের করছে। এই জন্যই বর্তমানে প্রতিটি গোল্লা সাবান বিক্রির খুচরা মূল্য 80 টাকা। সময়ের সাথে সাথে দাম বেড়েছে প্রতিযোগিতাও, কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে এখনো কমেনি এ সাবানের কদর। 1 কেজি সাবান যদি আপনি নেন, এগুলো মূলত হচ্ছে আপনাকে গছতে হবে, গছতে সাবান দিয়ে, কিন্তু পরিষ্কারটা এটা বেশি হয়। পাউডার থেকে আপনার এটার পরিষ্কার বেশি হবে। বর্তমান বাজারে চালু থাকা বাংলা সাবানের সবচেয়ে পুরনো ব্র্যান্ড এই 1937 সাবান। চট্টগ্রামের সব উপজেলার পাশাপাশি কক্সবাজার, টেকনাফ, চকরিয়া সহ দক্ষিণ চট্টগ্রামে এ সাবানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে।